মিল্টন সমাদ্দার কদিন আগেও ছিলেন মানবতার ফেরিওয়ালা। বৃদ্ধ ও শিশুদের নিজের আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেওয়ার পাশাপাশি নানা মানবিক কর্মকাণ্ডে আলোচিত। আর এখন তার বিরুদ্ধে বেরিয়ে আসছে নানা অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ। এটিএন নিউজের হাতেও এসেছে এরকম কিছু অভিযোগ। বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন জাহিদুল ইসলাম। এই যন্ত্রণা মনে করেন 3 মাস পর্যন্ত ঘুম আসে নাই, আমরা নিজেরা দেখছি। তার মায়ের খাওয়ার পর মনে করেন আব্বার লিভার ফেটে গেছে। মানবতার ফেরিওয়ালা খ্যাত কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের হাতে নির্যাতিত এক মেয়ের কান্না। চোখের সামনে পরিবারকে নির্যাতিত হতে দেখেছে সে। আব্বার সাথে তর্ক হওয়ার পরে আব্বারে গলার ধরে ঘুষি মারছে 2টা, আব্বার কলার ধরে উপরে উঠাই ফেলাইছে। আম্মা ধরছে দেখে আম্মারে মনে করেন থাপ্পড় দিচ্ছে একটা। শেখ হাসিনার আমার মা, শেখ হাসিনার আমি মা ডাকছি, শেখ হাসিনা আমার ছেলে ডাকে। তোর মতো ফকিনিরে ডাকে আমি মা ডেকে কি করুম? কল্যাণপুরের পাইকপাড়ায় যেন অলিতে গলিতে ভাসছে এমন গল্প। সামান্য কবুতর যাওয়া নিয়ে 70 ঊর্ধ্ব বৃদ্ধের গায়ে হাত তুলতেও বুক কাঁপেনি মিল্টন সমাদ্দারের। আমাকে মারধর করছে, তখন আমার আম্মা আমাকে ঠেকাতে গেছে, আমার আম্মাকে সহ মারছে। সেটাতে তো পরে আমি গেছি, আমারই গুছি, আমার এমএলএ গুছিয়েছে, এনজেক গুছিয়েছে, গুছিয়ে কানের গয়নাই ভালাই দিছে, গয়না সহ হারাইছি। ওনার কিছু বলা যায় না, ওনার কিছু বলতে গেলেই উনি পাওয়ার দেখায় প্রশাসনিক। ওই কবিতর গেছিল ভিতরে, কবিতরে কানে মারছে। একটা সামান্য কবুতরের ব্যাপার নিয়ে কেন মারলা, মানে ওইখানে ওদের কোনো ইয়া নাই, পরোয়া নাই। এটিএন নিউজের হাতে আসা কিছু ভিডিও চিত্রেও দেখা যায় মিল্টন সমাদ্দারের এই চেহারা। পাইকপাড়ার বাসিন্দারা জানান, ফেসবুকে যতটা ভালো কাজে সক্রিয়, এলাকার মানুষদের সঙ্গে ততটাই বৈরী ভাব দেখাতেন মিল্টন সমাদ্দার। আলাদা পেটোয়া বাহিনী দিয়ে সবসময় ভীতিকর পরিস্থিতি তৈরি রাখতেন। তার প্রতিষ্ঠান লাগোয়া ভবনগুলো থেকে মেলে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। প্রতি রাতেই নির্যাতনের আওয়াজ পেতেন তারা। এমন মানুষও পাওয়া গেল যার নিকট আত্মীয় নির্যাতনের শিকার হয়েছে মিল্টনের আশ্রয় কেন্দ্রে। উনি তো ওনার ছেলের অত্যাচারে এসে চলে আসছিল নারায়ণগঞ্জ থেকে। সে বলতেছে আমারে ওইখানে পাঠান, আমার ছেলেরই মার খাবো, তা আমি এখানকার অত্যাচার সহ্য করবো না। তিনজন মহিলার গায়ে তুলছে। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।